ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেছে। বাংলাদেশিদের এই বিক্ষোভের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। বার্তা সংস্থা এপি বরাদ দিয়ে খবরটি পুনরায় প্রকাশ করেছে ইসরায়েলি প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল। সেখানে নেতানিয়াহু ছবিতে পেটানোর বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে, যদিও এপি শিরোনামে এই বিষয়টি নেই। তারা শিরোনাম করেছে বাংলাদেশের রাজধানীতে ইসরায়েল বিরোধী প্রায় 1 লক্ষ মানুষের র্যালি। অপরদিকে টাইমস অফ ইসরায়েল একটি খবরের শিরোনাম করেছে বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষের গাজা যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের আয়োজন করেছে। পিটিয়েছে নেতানিয়াহু ও তার মিত্রদের ছবি। প্রতিবেদনে আরো লেখা হয়েছে বাংলাদেশের রাজধানীতে 1 লক্ষ বিক্ষোভকারী গাজায় হামলার নিন্দা জানাতে র্যালি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী পার্কে প্রায় 1 লক্ষ বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। তাদের সঙ্গে ছিল কয়েকশো ফিলিস্তিনি পতাকা। সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনের মতো স্লোগান দিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে বিক্ষোভকারীদের অনেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু সহ অনেকের ছবিতে পিটিয়েছে। এতে তারা প্রতীকী কফিন এবং হতাহত মানুষের প্রতি পুতুল নিয়ে এসেছিলেন। প্রতিবেদনের শেষের দিকে বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষের একটি মুসলিম প্রধান দেশ। ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে। এই বিষয়টি উল্লেখ করেছে টাইমস অফ ইসরায়েল।